হ্যাঁ জি আব্বা ও কি বিয়ে করব। মেয়ে জীবনে কোনোদিন বলবে না আমি খুব খুশি জি আব্বা, হ্যাঁ আমি ওকে বিয়ে করবো। মেয়েরা জীবনে বলবে না, আল্লাহর লজ্জাবতী করেছেন, লজ্জাশীল করেছেন, ওরা জীবনে বলবে না। তাহলে গাড়ি কেনার লোকটা, ও যুবক শোনেন, আল্লাহ রসুল বলছেন ইয়া মাসার সাবাবে, ওরে যুবকের দলেরা, মানিস্তাতা আমিন কোমল বাপ ফালিয়াতা জাওয়াজ, যখন তুমি তোমার স্ত্রীকে যখন খেতে দিতে পারবে, পড়তে দিতে পারবে, থাকার জায়গা দিতে পারবে, পেচ্ছাপ পায়খানার ব্যবস্থা দিতে পারবে, তার জীবনের যা দরকার পুরা করতে পারবে। বর্তমানের যুবকেরা কবুলটাকে শুধু পাঁজরে স্ত্রী নিয়ে থাকা মনে করে, বাড়িতে স্ত্রী আনা মনে করে, কিন্তু কবুল শব্দটার মানেই বুঝে না। কবুলের মানি বুঝে না ছোড়ারা। কেন? 15 বছরই কুটকুটাইতে শুরু করে দিয়েছে। 15 বছর এখনো তোর জ্ঞান হয়নি স্ত্রী চালাইবার, একটু খালি নতুন যুবক হয়েছে আর বড় করে দিলে এই মোবাইলে তাড়াতাড়ি করে, এই মোবাইলে আরো বড় করে দিয়েছে, এবার রাগ করে ওখানে বসে আছে। বিয়ে তো দিবে, এবার ছোড়া বুঝে কিছু যে বিয়ে কাকে বলে। ও যুবক ভাইয়েরা, কবুলের মানে এটা নয় যে স্ত্রী নিয়ে বাড়ি আসতে হবে। কবুলের মানে এটা নয় স্ত্রী পাঁজরে থাকবে কিনা। কবুলের মানে হলো, কবুল যখন করে তার মানে হলো কি, আজ থেকে এই মেয়েটা এতদিন বাবার কাছে ছিল, আজ থেকে বাবার বাড়ি থেকে বের হওয়ার পরে এর জীবনের যা দায়িত্ব, এর খাওয়া, এর পড়া, এর হেফাজত, এর পেচ্ছাপ পায়খানার জায়গা, এর ওষুধ পানি, এর দাওয়া পানি, এর কি যা জীবনের কি মরণের জায়গা পর্যন্ত আমি কবুল করলাম। কবুলের মানে হলো যে আর জীবনের যত কিছু দরকার আজ থেকে আমার দায়িত্বে আমি কবুল করলাম। এটাই মানে লয় যে পাঁজরে তুমি থুয়ে লিয়া যখন ফের বেমার হয়ে গেছে তখন কইছে যে যা এত খাটিয়া 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 মা কই তুলিয়া বেমার করে দিয়েছে, তখন ফোন করছে, তো ওনার মাকে কইছে যে না তোর শ্বশুরকে ফোন কর না, এসে লিয়ে যাবে। তোর মা ফোন করছে যে হ্যালো বিহাই, হ্যাঁ জি বুবু কি কথা, যে কয়দিন থেকে সুলেখা না পারা হ্যাঁ আছে দাই পারি কোন তো ভালো হইতে পারে না, তো 5 দিন লিয়ে যাও, নেই লিয়ে যাও, ওখানে থাকা আরাম করবে, এখানে কাম কাজের তো সবটা তার করতে পারা যায় না। কামের বেলাতে বহু লিয়াই, বেমার হলে বাপার বাড়ি ঠেলাই। কামের বেলা তোকে লিয়াই, ভুট্টা পাকেনি 8 দিন আগে থেকে কবে আসবি গে, ভুট্টা পাকলো, খেতি বাড়ির সময় তোরা এখন খেতি বাড়ির সময়তে তোরা যদি ওর কবে থাকিস তো কি হইবে। এদিকে উ বিহাই যখন ফোন করছে, বিহাই হ্যাঁ বিহাই বেটিটা একটু না পারা হ্যাঁ আছে পারে না, কইছে আচ্ছা না পারা করে হইবে না, ফসল পানির টাইম এখানে আসবে, এলাচ পানি করব দেখা যাবে, কিন্তু বেটি পেঠিয়ে দাও। যুবকেরা নবী কি বলছেন শোনো, যখন তোমার কাছে খেতে দিতে পারবে, তুমি তাকে খেতে দিতে পারবে, পড়তে দিতে পারবে, থাকার জায়গা দিতে পারবে, পেচ্ছাপ পায়খানার ব্যবস্থা দিতে পারবে, আর তার সাথে শরীরের যেটা সম্বন্ধ হয় তাকে সন্তুষ্ট করতে পারবে, যখন তোমার মধ্যে সব ক্ষমতা চলে আসবে তখন তুমি কি করো, আর দেরি করিও না, ফালিয়াতা জাওয়াজ, বিয়ে করে নাও। যখন হয়ে যাবে তখন আর দেরি করিও না, বিয়ে করে নাও। কিন্তু এটির মধ্যে যদি কিছু না থাকে, মন খুব টানছে বিয়ে করার কিন্তু ঘর নাই, বিয়ে করা যাবে না, যাবে না। বিয়ে করার ইচ্ছা তো খুব জাগছে, কিন্তু তাকে খাওয়াবার পরাবার নাই, বিয়ে করা যাবে না। খাবারও আছে, পড়ারও আছে, দৌলতের কমি নাই, অট্টালিকা বাড়ি আছে, কিন্তু স্ত্রীকে শান্তি দিবার মতো শরীরে শক্তি নাই, তাহলে বিয়ে করা চলবে না। সবটি গুণ তার মধ্যে থাকা দরকার। এবার এখন বর্তমানে একটা বিয়ের প্রথা, ইসলাম আসার আগে, কোরআন আসার আগে, আজ থেকে প্রায় 1500 বছর আগে এই সমাজে বিয়ে কিরকম ভাবে হতো জানেন?
তখন 4 রকমের বিয়ে হতো। আর এখনো জামানা জাহিলিয়াত যাকে বলে, অগ্গর যুগ জামানা জাহিলিয়াত, কোরআন আসার আগে যে জিহালাতটা ছিল, তো ওই জিহালাতে 4 রকমের বিয়ে হতো। আর এখনো বর্তমান সমাজে 4 রকমের বিয়ে হয়েছে। আলহামদুলিল্লাহ, 2টা বিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি রুকেছে। আপনাকে আমি দেখাচ্ছি কেমন করে। কোরআন আসার আগে জামানা জাহিলিয়াত, রাসূলের আগে 4 রকমের বিয়ে হতো ভাই। ওর মধ্যে একটা বিয়ে হলো সুন্নতি তারিকা জায়েজ, বাকি 3টে হলো না জায়েজ। কিরকম জিহালাত ছিল? আম্মা আয়েশা বলছেন, জামানা জাহিলিয়াতে বিয়ের প্রথা ছিল 4টা। কোরআন আসার আগে বিয়ের প্রথা ছিল কয়টা? 4টা। ওর মধ্যে 1 নাম্বার প্রথা, একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করে আনতো। আনার পরে বাসর রাত নিজে মানাইতো না, সুহাগ রাত মানাইতো না। আজ চ্যাংড়া পিলে ইন্তেজার করছে যে কখন বহুলি আনবো। কত জিহালাত ছিল দেখেন। এই একটি রাত জাগবো বলে কত রাতে করেছি প্রতীক্ষা, কোন সাদ বাকিটা নেই এমনটা বুঝো না। হাই রাত বেশি নাই আর কিছু গল্প করো না, এই রাত ভোর হলে ফিরে পাবে না। আজ মধুর রাত আমার ফুল সজ্জা। এই সুহাগ রাতটা কত দামি হয়, এই সুহাগ রাতটা কত আরমানের রাত হয়। আমরা কেতাব পড়েছি একটা, ওই কেতাবে তামান্নার একটা বাহাস আছে। ওই তামান্নার বাহাসে লিখতে যায় শায়ের লিখছে যে যেটা সুহাগ রাত হয় সেটা এই দিন একটা যুবকের মনের চাহিদাটা কিরকম হয় সেরে বর্ণনা করছে। সেই দিন যুবক ছেলেটা বিয়ে করে নিয়ে প্রথম রাতে বউ ঘরে নিয়েছে, তার মনটা কি বলে? শায়ের বলছে সেদিন ছেলেটার মন বলে, ইয়া লাইলো তুল, ইয়া লাইলো হে রাত তুল লম্বা হয়ে যা, ইয়া নৌমজুল নিন তুই দূরে সরে যা, ইয়া সুবহ কিফু ভোর তুই রুকে যা, লা তাতলু সূর্য আজ উঠিস না। ছেলেটার মনটা বলে যে এই রাত তুই লম্বা হয়ে যা, নিন দূরে সরে যা, ভোর রুকে যা, চিকাস উঠিস না। কেন? এতদিনকার সাধনা, এতদিনকার আরমান মন পুরা হয়নি, গল্প করে জি ভরেনি। এত দামি রাত, তবে কত জাহেল ছিল, কত আক্ষর ছিল, কত অজ্ঞ ছিল। এই জন্য তাকে জিহালাত বলা হয়েছে। বিয়ে করে আনার পরে স্ত্রীর কাছে ছেলেটা যেত না, ওই স্ত্রীটাকে এলাকার যেটা সব থেকে বড় লোক, নেতা লোক, ওর কাছে রেখে আসতো। পড়েন আস্তাগফিরুল্লাহ। এলাকার যেটা সব থেকে দামি লোক, ওই লোকটার কাছে রেখে আসতো। কতদিন রাখতো জানেন? যতদিন ওর গর্ভে বাচ্চা না দিয়ে দিবে। আস্তাগফিরুল্লাহ, কত জিহালাত ছিল। এবার যেদিন যখন বাচ্চা ধরে গেল তখন স্ত্রী বাড়ি নিয়ে আসতো, তার আগে স্ত্রীকে স্পষ্ট করতো না। কত জিহালাত। 2 নম্বরে বিয়ে কিরকম ছিল শোনেন। একটা মেয়ের কাছে 10টা ছেলে থাকতো। 10টা ছেলে থাকার পরে যখন মেয়েটা গর্ভধারিণী হয়ে গেল, মেয়েটার পেটে বাচ্চা চলে আসলো, এবার মেয়েটা ওই কাজ বন্ধ। মেয়েটা এবার 9 মাস পরে যখন বাচ্চা জন্ম দিল, ওই 10টা ছেলেকে ডেকে বসিয়ে দিয়ে মেয়েটা বাচ্চা নিয়ে ঘর থেকে বেরিয়ে আসতো। আসার পরে ওই বাচ্চাটার মুখের দিকে দেখছে, আর ওই 10টা লোকের মুখের দিকে দেখতো। দেখতে দেখতে যার মুখের সাথে মিলে গেল, মেয়েটা যাকে চাইলে তার কোলে দিয়ে দিলে, সেটাই হয়ে গেল ওই ছেলের বাবা আর ওই স্ত্রীর বাবার। বাকি 9টাই হলো আপনার জিওর অফার। কত দেখেন কত জিহালাত, যে 10টা ছেলে কার বাচ্চা জানা নাই, যার কোলে তুলে দিলে সেই মুখ গুঞ্জে নিয়ে চলে গেল যে হ্যাঁ আমারই সন্তান। 3 নম্বরের বিয়ে। 3 নম্বর বিয়েটা কিরকম জামানা জাহেলিয়াতে হতো শুনেন। যখন কোনো বাবার ঘরে মেয়ে সাবালিকা হতো, তখন কিন্তু ওই ঘরের ওপরে একটা ঝান্ডা টেঙ্গে দিত। এইটা শুনছি নাকি যে এখন আছে, সামান রেটে বিকিয়া যায়। কিন্তু ফের ছাঁটে কখন? যখন আপনার
নাইনদের পান্তে ডুবিয়ে যায়, যখন ভাপিয়া দেখবেন ওপরে ভেসে যায়, তারপরে আর ভ্যালিডিটি শেষ, আর এর কোনো মূল্য নেই। লাস্টে নাইনদের তলে বাঁচে কোনটি, যেটি অরিজিনাল কাঠি ধান সে গোটা। এই জালসাতে ওয়াতি ছিল ধান, ইয়াতি এসছে মুসলমান। ইয়াতিও 3 রকমের মুসলমান এসেছিল, একটা ছিল কাঠ পাতান, কিছু ছিল মুসাল্লাম পাতান, আর কিছু আছে অরিজিনাল কাঠি। যেটি কাঠ মুসাল্লাম পাতান, ওকে আপনারা কি করেন, দূর থেকে ওকে সাহার দিয়ে টাইনা হয় গোবরের মাইন দিয়ে লাদ দিয়ে ঢেকিয়ে দেন, আর না হলে সানঝালে দিয়ে দেন। ওই রকম কিছু গালার লোক এসেছিল জালসার নামে হোঁড়া গুতা করতে, জালসার নামে হোঁড়া গুতা করতে এসেছিল। ওরা এখানে পাও দেয়নি, হোঁড়া গুতা করে চলে গেছে। ইয়ার জায়গা কুণ্ঠে হবে, আল্লাহ একে লাদ দিয়ে ঠেলে দেবে। এবার বুঝালেন যে কুণ্ঠে যাবে, আল্লাহ ওকে লাদ দিয়ে ঠেলে দেবে। কেন বেঈমান আইসে বাড়িতে কইছে সরবে যাবে কোনটে হে জালসা শুনতে, কোনটে তো খেনে যাতে, হ্যাঁ কাজেরা কইছে হ্যাঁ যাব, জালসার নাম নিয়ে এসেছে কিন্তু জালসাতে পাও দেয়নি। ও ই ঝুঠা। 2 নম্বরে দেখেন কাঠপাতান রাইসের বাহিরে এখনো দাঁড়িয়ে আছে। রাইসের মধ্যে যতক্ষণ না এসছেন আপনার কোনো ভ্যালিড দাম নাই, ওখান থেকে ফিরে যান তো আপনার নেকি হবে না। কারণ ধান সামান রেটে বিকাইতে হলে রাইসে ঢুকতে হবে। এ লেগে যদি ভিতরে চলে আসেন আপনি ভালো রেটে ইনশাল্লাহ সামান নেকি পেয়ে যাবেন। আর যেটি অরিজিনাল কাঠি সেটা কিন্তু একবারে তলাতি আছে। যা হোক भैया, काहे खड़ा खड़ा गोड़ुआ दुखावा ताड़ा लोग, तकलीफ नहीं खे होत का? এতনা कहला के बाद भी এই জন্য তো একটা কথা বলি আমি, যে ভালো কচু আলু হইলে অল্প জালে সিঝে, আর ভালো জ্ঞানের লোক তো এক কথাতেই বুঝে। এক ধরনের আলু আছে 1000 জাল দিলে কব বসে হয় না সিদ্ধ আগুনেরই ফলে, বুঝেও যে ওয়াবুজ সাজে তারে বুঝায় কি? যে বুঝাও অবুঝ সাজে তাকে আর বুঝাবার মতন কারোর ভাষা আছে নাই। তো ভালো কচু আলু হলে অল্প 4টা কাঁড়ি জাল দিলি সিঝে যাবে, কিন্তু এক গালা কুচকুচে আলু আছে যদি 3 বোঝা জ্বালিয়ে দেন তাও সিদ্ধ হবে না। তো মুমিনের দিল আল্লাহ বলছেন এজা জোকের আল্লাহ ওয়াজালাত কুলুবহুম ওয়াইজা তুলিয়াত আলাইহা আয়াতুম আযাদাতুহু ঈমানা। মুমিনের দিল হলো ওই আলুর মতন, যেমনই কোরআনের জাল আর দিলে পড়বে দিল গইলে যাবে। আর কাফের মুনাফিকের দিল হলো কুচকুচে আলুর মতো, যতই কোরআন হাদিসের জাল দেওয়া যাক জীবনে লরম হয়নি আর হবে না। তো এখানে কাফের মুনাফিক কেউ নাই, সব মুমিনের ছা আছে, সব মুমিনের ছেলে আলহামদুলিল্লাহ মুসলমানের বাচ্চা। তাহলে পারে কেন দিল গলবে না ভাই? যখন আমরা মুসলমান আর আল্লাহ বলছেন এজা জোকের আল্লাহ ওয়াজালাত কুলুবহুম, কোরআনের আয়াত শুনতে গেলে, কোরআনের জিকির শুনতে গেলে এদের দিল নরম হয়ে যাবে। এখানে আপনারা কোরআন শুনতে এসেছেন। আমার বন্ধুরা, আমাকে যেটা বিষয় দেওয়া হয়েছে সেটা হলো